ইসলামাবাদ টকের পরে পাকিস্তান এবং ইরান এবং আমেরিকার সাথে যে একটা মধ্যস্থ করার জন্য মিটিং সংগঠিত হয়েছিল পাকিস্তানের ইসলামাবাদে, সেটা কিন্তু পুরোপুরিভাবে ফেল হয়েছে। এটা আমাদের জানতে কারো বাকি নেই। তো এখন বিষয় হচ্ছে যে এটা কেন ফেল হলো, এটা ফেল হওয়ার পিছনে কারণ কি? যেখানে সবাই আশাবাদী ছিল এবার হয়তো একটা সমঝোতা হবে, এবার হয়তো যুদ্ধটা থামতে চলেছে, কিন্তু হঠাৎ করে কি এমন হলো যে এখানে যুদ্ধটা আবার নতুন করে একটা নতুন মোড় নিল, নতুন মুখ দেখা গেল যুদ্ধের। আমি আজকে ভিডিওতে এটা নিয়ে কথা বলবো। আর সেটা হচ্ছে, এই যুদ্ধটা কিন্তু এখন আর সেই যুদ্ধ দুটো দেশের মধ্যে নাই, এটা কিন্তু একটা ইগোর লড়াই চলে এসেছে। কে বেস্ট, একটা ইমেজের লড়াই চলে এসেছে। এখানে থেকে কেউ যদি আগে পিছনে সরে, তাহলে তার ইমেজ ডাউন হবে শিওর। কেন? আমেরিকা একটা সুপার পাওয়ার দেশ। আমেরিকা পৃথিবীর সব থেকে শক্তিশালী দেশ। আপনার কি মনে হয় ও কি কোনো সময় নিজে থেকে সরে আসবে যুদ্ধের ক্ষেত্রে? যেখানে আমেরিকা আম, কাজই হচ্ছে যুদ্ধ করা। না, আমেরিকা কোনোদিনই সরবে না। আমেরিকা কি চাইছিল? যে আমি যুদ্ধ করব, যুদ্ধটা আমি লাগাবো, আমি আমার মতো চলবো, আমার সামনে যে দেশ থাকবে তাকে আমার কথা মতো চলতে হবে। কিন্তু ইরানের ক্ষেত্রে যেটা ভেনেজুয়েলাতে যেটা হলো, ভেনেজুয়েলাতে কি হলো, যখনই ভেনেজুয়েলার সরকার তার কথা শুনলো না বা ট্রাম্পের কথা শুনলো না, সঙ্গে সঙ্গে রেজিম চেঞ্জ করে ফেললো। সঙ্গে সঙ্গে সে প্রেসিডেন্ট মাদুরোকে সেই দেশ থেকে, ভেনেজুয়েলা থেকে ক্যাপচার করে নিয়ে এসে নিউ ইয়র্কে রেখে দিল জেলের মধ্যে। আমেরিকা এমন একটা পাওয়ার হোল্ড করতে পারে যে সে যে কোনো দেশের রেজিম চেঞ্জ করে দিতে পারে, যে কোনো দেশের প্রেসিডেন্টকে সে তুলতে পারে। এটা আমরা বহুবার দেখেছি ইতিহাসে ঘটতে। কিন্তু ইরানের ক্ষেত্রেও সে একই করলো। ইরানের ক্ষেত্রে সে বলেছিল যে আমি আল খামনিকে চেঞ্জ করে ফেলবো, তো সেখানকার রেজিমকে চেঞ্জ করে ফেলবো। ইভেন সেটাই করলো, সেখানে সুপ্রিম লিডারকে সে মেরে ফেললো, রেজিম চেঞ্জ করলো, সবকিছু করলো। কিন্তু কোথাও না কোথাও গিয়ে ইরান কিন্তু ব্যাক স্টেপ হচ্ছে না। ইরানকে সম্ভব হচ্ছে না সেইভাবে কাবু করার। আর আমেরিকা কিন্তু সেই জন্য একটু একটু হলেও ঘাবড়াচ্ছে। আর ইরান এখানে কি দেখছে? ইরান দেখছে যে এখানে আমার ডু অর ডাই, এখানে হয় আমাকে করতে হবে না মরতে হবে, এরকম একটা সিচুয়েশন চলে এসেছে ইরানের। কারণ ইরানের কাছে কিছু নেই হারানোর মতো আর। সে সুপ্রিম লিডারকে হারিয়েছে এবং এত দিন ধরে সে তার দেশের মধ্যে হওয়া স্যাংশন, যে আমেরিকা স্যাংশন দিয়েছিল, সেই স্যাংশনকে সে সহ্য করছে। এবং দেশে তো নানা রকম প্রবলেম থাকেই, আর্থিক প্রবলেম, নানা রকম প্রবলেম। ইরান কিন্তু সে আর্থিকভাবে সংবেদনশীল দেশ না, তবুও সে যুদ্ধ করছে, অস্তিত্বের লড়াই এসে দাঁড়িয়েছে ইরানের আজকে এই পরিস্থিতি। কারণ ইরানের নিজের দোষে ইরান একটা ভালো কান্ট্রি হতে পারতো, সৌদি আরবের মতো, দুবাইয়ের মতো, কাতারের মতো একটা ডেভেলপ কান্ট্রি হতে পারতো। কিন্তু ইরান নিজস্ব পথ বেছে নিয়েছে অন্যভাবে। সে টেররিস্ট গ্রুপদের বেশি ইন্ধন যোগানোর জন্য আজকে কিন্তু তার এই পরিস্থিতি। এটা হওয়ারই ছিল ইরানের, হয়েছেও তাই। তো বিষয়টা কি বলতে চাইছি, যে ইরান কিন্তু আমেরিকার চোখে চোখ রেখে ঝামেলা করছে, আমেরিকার চোখে চোখ রেখে সে যুদ্ধ করছে। আর এটা তার ইমেজকে কিন্তু কোথাও না কোথাও গিয়ে একটু পজিটিভ নারিশ করছে, পজিটিভ দিক দিচ্ছে। আর ইরান এটাই চাই। কারণ আজকালকার যুগে 2026-এ দাঁড়িয়ে সবাই, প্রতিটা দেশ চাইছে যে আমাকে সুপার পাওয়ার হিসাবে দেখুক পুরো পৃথিবী। গোটা দেশ আমাকে সুপার পাওয়ার হিসাবে দেখুক, আমাকে সবাই ভয় পাক। আমি নিজস্ব একটা ক্ষমতা প্রতিস্থাপন করতে চাই পৃথিবীর বুকে। আর সেটাই হচ্ছে, ইরান দেখছে যে এটাই সুযোগ। আমি যদি আমেরিকাকে চোখে চোখ রেখে কথা বলতে পারি, আমেরিকার সামনে সঠিকভাবে দাঁড়াতে পারি, তাহলে কোনো দেশের ক্ষমতা নেই আমার সামনে দাঁড়ানোর। স্বাভাবিকভাবেই তাই। যদি আমেরিকার সামনে ইরান হার না মানে, তাহলে কোন দেশের কি ক্ষমতা আছে ইরানকে হার মানানোর? ইরান এটাকে কাজে লাগাচ্ছে। ইভেন শুধু এটাই নয়, ইরান চাইছে যে, ইরান যখনই দেখছে যে দুটো দেশের মধ্যে যুদ্ধ সমান সমান ভাবে চলছে, যে কেউ জিতছে না কেউ হারছে না, সমান ভাবে চলছে। আর ওদিক থেকে আমেরিকার মতো সুপার পাওয়ার বলছে যে সিজ ফায়ারের কথা বা একটা সমঝোতার কথা, তখন ইরান কিন্তু চাইছে যে আমি এই জিনিসটা একটু কাজে লাগাই, এই জিনিসটাকে একটু আমার আমার তরফে করি। কারণ শুধু শুধু তো সিজ ফায়ার ইরান করবে না, তার পেছনে সে শর্ত রাখবে। আর সেই শর্তগুলো কি? সেই শর্তগুলো যেটা ইসলামাবাদের টকে, ইসলামাবাদের যে মিটিংটা হয়েছিল পাকিস্তানের মধ্যে, সেখানে সে রেখেছিল যে অবশ্যই আমরা আগের থেকেই জানি যে ইরান সবসময় চায় যে একটা নিউক্লিয়ার সুপার পাওয়ার হতে। সে সবসময় চায় একটা নিউক্লিয়ার সুপার পাওয়ার হব এবং মিডল ইস্টে আমি রাজ করব। কিন্তু অন্যদিক থেকে দেখতে গেলে আমেরিকা সবসময় একটা চায় যে আমি, আমেরিকা সবসময় চায় যে সে
মিডল ইস্টকে কন্ট্রোল করুক। সেই জন্য সে ইসরায়েলকে রেখে দিয়েছে, সে ইসরায়েলের দ্বারা পুরো মিডল ইস্টকে কন্ট্রোল করে। ইভেন দুবাই, কাতার, সৌদি আরব সব কান্ট্রিতে, জর্ডান, সব কান্ট্রিতে সে এয়ারওয়েজ রেখে দিয়েছে যাতে সে মিডল ইস্টকে পুরোপুরিভাবে কন্ট্রোল করতে পারে। অন্যদিকে কিন্তু সব থেকে টুইস্ট পয়েন্ট, যেটা আমি একটু পরেই বলবো, এটাকে আগে শেষ করে নিই। সেটা আর যেটা বলছিলাম আমি, যে আর ইরান সবসময় চায় যে নিউক্লিয়ার পাওয়ার হতে, কারণ ইসরায়েলের সাথে তার মারামারি লেগেই থাকে, প্লাস আমেরিকার উপর তার থ্রেট আছে। তো সেদিক থেকে চাই যে সে যদি একবার নিউক্লিয়ার পাওয়ার হতে পারে, তাহলে তাহলে সে এই তার শত্রু দেশগুলোকে সে একটা আহ, মুঁহ তোর জবাব দিতে পারবে, মুঁহ তোর জবাব দিতে পারবে। এটা এটা তো গেল আমেরিকা এবং ইরানের মধ্যে, মানে যুদ্ধের কারণ, কেন সে এরকম ভাবে যুদ্ধ করছে। আর আমি যদি বলি, এখানে থার্ড পার্সেন্ট হিসাবে একটা কান্ট্রি আছে, সেটা হচ্ছে চায়না। এটা অবাক হওয়ার কিছু নেই, চায়না। চায়না চায় যে ইরান এবং আমেরিকার মধ্যে যুদ্ধটা হোক, এবং সে এই যুদ্ধের সাথী হিসাবে ইরানকে সাপোর্ট করুক। আর চায়না এটাই করছে। চায়না অন্যের ঘাড়ে, যেটা আমরা বাংলা ভাষায় বলি, অন্যের ঘাড়ে বন্দুক রেখে সে গুলি চালাচ্ছে। ইরানকে সে ব্যবহার করে আমেরিকাকে সে ক্ষতি করতে চাইছে। আর এটা শুধু আমি বলছি না, এটা পুরো নিউজ রিপোর্টে বলছে যে হাউ ইরান ইউজিং চায়না প্লেবুক টু কাউন্টার ডোনাল্ড ট্রাম্প থ্রেটস। ইরানের প্রথম স্টেপটা শুরু হয় চায়নার যে প্লেবুক, চায়নাকে সে কপি করছে কোথা থেকে। আমি যদি কিছু কিছু মাস আগে যাই, সেখানে কিন্তু ট্রাম্প ট্যারিফ নিয়ে একটা বিরাট প্রকোপ ফেলেছিল পুরো পৃথিবীর উপরে। সেখানে হাতে গোনা কয়েকটা দেশ ট্রাম্পের বিরুদ্ধে প্রতিবাদ করতে সক্ষম হয়েছিল, যেখানে অবশ্যই আমাদের ইন্ডিয়া আছে, ব্রাজিল আছে, আর সব থেকে বেশি চায়না। চায়না ট্রাম্পের ট্যারিফকে এমন ভাবে জবাব দিয়েছিল, যেটা ইতিহাসে কোনোদিন হয়নি। আর না কোনো কান্ট্রি আমার মনে হয় পারবে সেইভাবে। চায়না বলেই হয়তো পেরেছে। কি, চায়না যখনই আমেরিকা যখনই চায়নার উপরে 50% ট্যারিফ দিল, চায়নার সংশয় কাউন্টার করার জন্য আমেরিকার উপর 50% ট্যারিফ দিয়ে দিল। কিন্তু আমরা তো জানি যে আমেরিকার কাছ থেকে সবাই জিনিস কেনে, কারণ বড় বড় কোম্পানি সব তো আমেরিকার কাছে, সেখান থেকে তো সব সারা পৃথিবীতে ডিস্ট্রিবিউট হয় সব জিনিসগুলো। তাহলে চায়না চায়না আবার কি করে আমেরিকার উপর ট্যারিফ চাপালো? চায়না থেকে কি কেনে আমেরিকা? সে হচ্ছে মিনারেল আর্থস। এই মিনারেল আর্থস দিয়েই কিন্তু চায়না কাবু করেছিল কাকে? আমেরিকাকে। যখনই আমেরিকা 50% দিয়েছিল, চায়নাও কাউন্টার অ্যাটাকে 50% দিয়ে দিয়েছিল মিনারেল আর্টস এর উপর, কারণ মিনারেল আর্টস নিয়ে আমেরিকা দুর্বল, আমেরিকার কাছে মিনারেল আর্টস সেরকম ভাবে নেই। আর চায়না এটাকে হোস্ট করে, চায়নার এখানে একটা বড় একটা দখল আছে। তো সেখানে চায়নাকে কোনোভাবেই সে নেগলেক্ট করতে পারে না আমেরিকা। আর এর দরুনই কিন্তু আমেরিকাকে কাবু হতে হয়েছিল চায়নার কাছে ট্যারিফের লড়াইয়ে। ঠিক সেই জিনিসটাই ইরান আর এই যুদ্ধে তুলে ধরতে চাইছে। কি, এটা আমরা সবাই জানি যে হরমুজ হরমুজ প্রণালী একটা ইম্পর্টেন্ট প্লেস, যেখান থেকে পৃথিবীর বেশিরভাগ জিওপলিটিক্সকে এবং বেশিরভাগ দেশের ইকোনমিকে, অনেকটা ইকোনমিকে কন্ট্রোল করা সহজ, কন্ট্রোল করা যায়। এটা পুরো পৃথিবীর লিডাররা জানে। আর এই হরমুজ প্রণালী কিন্তু দুর্ভাগ্যবশত ইরানের কাছেই আছে। আর ইরান কিন্তু এটাকে একদম সঠিকভাবে ব্যবহার করছে, ইরান এটাকে বন্ধ করে দিয়েছে। আর এই বন্ধ করার দরুন আজকে আমাদের দেশে দেখছেন গ্যাসের দাম বেশি, পেট্রোলের দাম বেশি। ঠিক, এটা কিন্তু সারা পৃথিবীতে হচ্ছে, সারা পৃথিবীতে তেলের দাম বেশি। ইভেন চায়নাতে কিন্তু 11% হাইক হয়েছে পেট্রোলের দাম, আম, গ্যাসের দামও তাই। সব পৃথিবীতে কিন্তু এই যে টাকার যে একটা স্থিতিকরণ, সেটা কিন্তু দেখা দিয়েছে এই হরমুজ প্রণালীর জন্য, যেহেতু ইরান এটাকে বন্ধ করে দিয়েছে। ইরান নিজের দেশ থেকে তেল বিক্রি করছে অন্যান্য দেশে, কিন্তু ইরান অন্য দেশের তেলকে তার হরমুজ প্রণালীর উপর দিয়ে যেতে দিচ্ছে না। আর এটা হচ্ছে আমেরিকার একমাত্র কথা, যে তুমি নিজের দেশ থেকে তেল বিক্রি করছো, কিন্তু তোমার এই হরমুজ প্রণালী খুলে দেওয়ার যখনই খুলে দিতে বলা হয়, তুমি খুলছো না, এবং অন্যান্য দেশের তেলকেও তুমি এর উপর দিয়ে যেতে দিচ্ছ না। আর আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু বারবার এটাকেই ইরানকে বলছিল যে আপনাদেরকে হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য বলা হচ্ছে। বারবার কিন্তু ট্রাম্প এটাকে ওয়ার্নিং দিচ্ছিল যে হরমুজ প্রণালী খোলার জন্য বলা হচ্ছে। কিন্তু ইরান কোনো মতেই রাজি না হরমুজ প্রণালী খুলতে, কারণ ইরান জানে যে একমাত্র অস্ত্র, ব্রহ্মাস্ত্র বলতে তার কাছে হরমুজ প্রণালী। হরমুজ প্রণালীকে দিয়ে সে কিন্তু আমেরিকাকে এবং গোটা পৃথিবীকে সে কন্ট্রোল করতে পারে, আর সেটাই সে করছে।
কিন্তু ট্রাম্পের এখন ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, আমেরিকার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। কোনো মতেই যখন যেহেতু ইরান আর এই একটা মধ্যস্থতার মধ্যে আসছে না, সেহেতু ট্রাম্প কালকে কিন্তু হঠাৎ করে প্রচার করে দিয়েছে যে যদি ইরান হরমুজ প্রণালী না খোলে, ট্রাম্পও হরমুজ প্রণালীকে ব্লক করে দেবে। ইরান যেমন অন্যান্য দেশের তেলকে তার হরমুজ প্রণালীর উপর দিয়ে যেতে দিচ্ছে না, ঠিক তেমনি আমেরিকাও অন্যান্য দেশের তেলকে ইরানের মধ্যে আসতে দেবে না, বা ইরানকে ব্যবসা করতে দেবে না। ইরানের গেটটাকে পুরোপুরিভাবে বন্ধ করে দেবে তেলের ব্যবসার দিক থেকে। হ্যাঁ, ট্রাম্প এটাকে পুরোপুরিভাবে টুইট করে জানিয়ে দিয়েছে যে এবার থেকে আমরা হরমুজ প্রণালীর উপর দখল করব এবং হরমুজ প্রণালীকে পুরোপুরিভাবে কন্ট্রোল করব। যেমনটা ইরান বন্ধ করেছে, ঠিক তেমনটাই আমরা বন্ধ করব। যেহেতু চার পাঁচটা দেশে, হাতে গোনা চার পাঁচটা দেশে কেবলমাত্র তেল যাচ্ছে, যেমন চায়না, ইন্ডিয়া এবং বাংলাদেশ, সামথিং কিছু দেশে যাচ্ছে, পাকিস্তান, সামথিং কিছু দেশে দেশে যাচ্ছে তেল, বেশিরভাগ দেশে যাচ্ছে না। সেহেতু এটা একটা বড় ডিসিশন, এটা একটা বড় ডিসিশন। এই ডিসিশনের দ্বারা কিন্তু যে ইরানের যে মোটিভ, ইরানের যে মোটিভ যে নিউক্লিয়ার পাওয়ার হওয়ার, এবং তার মোটিভ যে আমেরিকা তাদের উপর সে স্যাংশনটা বন্ধ করুক এবং যুদ্ধটাকে ইউজ করে সে নিজস্ব একটা আত্মসিদ্ধি করার চেষ্টা করছে, সেটাকে সফল হতে না দেওয়া, এটা আমেরিকার একটা বিরাট বড় চাল এবং কূটনৈতিক চাল। আর এই চালের দ্বারাই কিন্তু আমেরিকা ইরানকে বাজিমাত করতে চলেছে। এখন দেখার বিষয় এটাই যে কিভাবে ট্রাম্প এই হরমুজ প্রণালীটাকে ব্যবহার করে যুদ্ধটাকে জেতার জন্য। পরবর্তী ভিডিও নিয়ে আমি আসবো। আপনারা চোখ রাখুন আমার চ্যানেলে। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করুন, লাইক করুন, আর আমাকে জানান যে আপনাদের এই বিষয়ে মতামত কি। কি হতে পারে ভবিষ্যতে, ট্রাম্প কিভাবে ইউজ করতে পারে এই হরমুজ প্রণালীটিকে, বা ইরানও কি 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 আম, দাবি রাখতে পারে আমেরিকার কাছে তার এই যুদ্ধটাকে স্থগিত করার জন্য। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন, ভালো রাখবেন। জয় হিন্দ, জয় ভারত।